একদিকে গুলি বোমার গর্জন, অন্যদিকে ক্ষুধা ও অপুষ্টির নীরব হানা। গাজায় মানুষ মরছে সবভাবেই, বিশেষ করে শিশুরা। ইসরায়েলি বর্বরতায় আগ্নেয়াস্ত্রের সাথে যুদ্ধ হয়েছে, ক্ষুধাকে হাতিয়ার করে নিষ্পাপ শিশু হত্যাও। অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত খাদ্য না পেয়ে ইতোমধ্যে অপুষ্টিতে ৬৬টি শিশু মারা গেছে। আর গতকাল একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৮১ জন ফিলিস্তিনি। আন্তর্জাতিক মহল থেকে বারবার আহ্বান জানানোর পরও গাজায় বর্বর হামলা থামায়নি ইসরায়েল। তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষ তো বটেই, খাবারের জন্য লাইনে দাঁড়ানো ক্ষুধার্তদের ওপরও হামলা চলছে। কখনো স্থল সেনার গুলিতে, কখনো বা বিমান থেকে ফেলা বোমায় প্রতিদিন মারা যাচ্ছে নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিরা। তারপরও খাবারের প্রয়োজনে মৃত্যুর সংখ্যা মাথায় নিয়ে ত্রাণ কেন্দ্রে যেতে হচ্ছে তাদের। এই নির্মমতার সবচেয়ে উদ্বেগের দিক নিষ্পাপ শিশুদের প্রতি ইসরায়েলের মনোভাব। ফিলিস্তিনিদের পরবর্তী প্রজন্ম নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনায় ঠান্ডা মাথায় শিশু হত্যা করছে ইসরায়েলি সেনারা। গুলি বোমার মতো ক্ষুধাকেও অস্ত্র বানিয়ে শিশু হত্যায় মেতেছে তারা। গাজায় অন্য খাবার তো বটেই, শিশু খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না। খাবার নেই, পানি নেই, নেই জরুরি ওষুধপত্র। গাজা কর্তৃপক্ষ বলছে ইসরায়েলের এই অবরোধ, এই শিশু হত্যা যুদ্ধাপরাধ। এজন্য ইসরায়েলের পশ্চিমা মিত্রদেরও দায়ী করে তারা বলছে গাজার শিশুদের উপর চলমান এই অপরাধ এবং বিশ্ব সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা দুটোই মানবতার প্রতি চরম অবহেলা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে। শুধু মে মাসেই ৫ বছরের কম অন্তত ৫,১১৯টি শিশু তীব্র অপুষ্টিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গাজা উপত্যকা খুব সবুজ না হলেও প্রাণময় ছিল শিশুদের হইচই আর উচ্ছ্বাসে। এখন সেখানে মরুর ধূসরতা আরও রুক্ষ হয়ে উঠছে রক্ত, মৃত্যু আর অসুস্থতায়। ইসরায়েলের পরিকল্পিত এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনযজ্ঞের শিকার ফিলিস্তিনি শিশুদের হাসি পরিণত হয়েছে যন্ত্রণার আর্তনাদে। সঞ্জিদা সিলফিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।